কাজের সন্ধান পেয়ে তড়িঘড়ি ঢাকায় যাচ্ছিলেন আব্দুল গনি। তবে লঞ্চের ধাক্কায় মাঝ নদীতেই থমকে গেল সবকিছু। ঢাকায় পৌঁছালো গনির নিথর দেহ। কেউ যায় না, লঞ্চ না দেখে একটা আটটার মধ্যে ডুস খেয়েছে একটার মধ্যে যা একেবারে ভাঙিয়ে ছিঁড়ে যা আটটা পড়ছে। তো এরা ফার্স্টে শোনো আসিল, ওখানে হেগর লইয়া দলা মুখি হইয়া যা একদিকে যা কিছু লোক নদীতে পড়িয়া গেছে, আর কিছু আপনার মারা গেছে, ভাঙিয়া ছিঁড়ে মাথা খুলি মিলি উড়িয়া গেছে। মাটিতে গড়াগড়ি করে আহাজারি করছিলেন আব্দুল গনির স্ত্রী। এই ঘটনায় অনিশ্চিত হয়ে পড়েছে তার 3টি সন্তানের ভবিষ্যৎ। কালকে 4টা বাজে আমার স্বামী ঘরেতে রওনা দেওয়ার পরে আমি বললাম কি তুমি আজকে যাইও না, বলছে কি আমি আজকে যাইমেই গিয়া। তারপরে রাতের 2টা বাজে এই খবর পাই যে সে নাকি লঞ্চের তনে দেখে না। আমার এই যে 3টা সন্তান আমি কিভাবে মানুষ করব, কিভাবে খাইব, কিভাবে চলবো? আমার একটা কিস্তি আছে, আমি ওই কিস্তিটা কিভাবে চালাইবো? আমার বাবা ঢাকা গেছে, ঢাকার পথে লঞ্চে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা 3 ভাই, আমাকে কিস্তি চালাবে কে? আমরা খাওয়াই না, কিছু নেই, আমরা সরকার থেকে বিচার চাই। ছেলের কথা বলে কিছুক্ষণ পরপরই মূর্ছা যাচ্ছিলেন গনির বৃদ্ধ মা। বাবা আমি কারে বহলাম গো, বাবা গনি তুমি কোন জায়গায় লুকাইছো, মাই পাগল বলে রে গো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অন্যদিকে মেয়ের শ্বশুরবাড়িতে আসবাবপত্র দেওয়ার টাকা জোগাড় করতে ঢাকায় দিনমজুরের কাজে যাচ্ছিলেন একই ইউনিয়নের মোহাম্মদ সাজু। তবে তিনিও আর ঢাকায় পৌঁছাতে পারেননি। এই আমার ভাইয়ের জন্য দিনমজুরি কাজ করে, কিন্তু দিনমজুরি কাজের জন্য ঢাকা রওনা দিছে ডেগেছড়িয়া। এখন অন্য লঞ্চে মারিয়া দিছে, এটা হত্যা করা হয়েছে। আমার বাবা লঞ্চের কেবিনে চলে যাইতে পারে নাই, টাকা পয়সা কম, দিনমজুর কাজ করে কী তেমন তা থাকবে। তো কেবিনে করে ইয়াতে করে গেছে, ডেকে করে গেছে, ডেকে করে যাওয়ার পথে দুর্ঘটনা হয়েছে, ঠিক আছে, এক লঞ্চে মারিয়া দিছে, ঠিক আছে। কিন্তু এটা দুর্ঘটনা হতে মেনে নেওয়া যায়, কিন্তু এটা একটা হত্যা বিষয়। মর্মান্তিক এমন মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে সাজুর পরিবার। আহাজারিতে ভারী হয়ে উঠেছে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের খানবাড়ি। কর্মকর্তালে ভাত সেটা বলে লেখাইতে পারে, আর নাল কর্ম আকার কোনো চলার মতো কোনো ক্যাপাসিটি ওনার নাই। আমরা চাই সরকারের আর্থিক সহযোগিতার জন্য চাই, বাচ্চা বলে বাসে কিভাবে বাঁচতে পারে। একই ইউনিয়নের 2 জনের এমন মৃত্যু মেনে নিতে পারছে না এলাকাবাসী। সরকারের কাছে এই ঘটনার বিচার এবং নৌপথকে নিরাপদ করতে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।